চারিদিকে কন্টেন্ট মনিটাইজেশনের মেলা হচ্ছে, অর্থাৎ ফেসবুক সকলকেই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। আর এরই মধ্যে অনেক ইউজার আছে বা নতুন ইউজার আছে, তারা জানেই না যে ফেসবুক থেকে অর্থ ইনকাম করা যায়, বা অনেকেই মনে প্রশ্ন আসে যে কিভাবে ফেসবুক থেকে অর্থ ইনকাম করা যায়। মূলত রিসেন্টলি একটা আপডেটের মাধ্যমে ফেসবুক জানাই দিচ্ছে যে কিভাবে আপনারা ফেসবুক থেকে অর্থ ইনকাম করতে পারেন, অর্থাৎ কোশ্চেন অ্যাবাউট আর্নিং মানি অন ফেসবুক। যদি আপনার কোনো প্রশ্ন থাকে যে কিভাবে ফেসবুকে অর্থ ইনকাম করা যায়, সেক্ষেত্রে এই ধরনের আপডেটটা নিয়েই আলোচনা করব। সো প্রথমে বলে রাখি যে প্রথমে যেটা বলতেছে যে ফেসবুক যে হাউ ডু আই বিকাম এলিজেবল টু মনিটাইজ, কিভাবে আমি মনিটাইজ পেতে পারি বা কিভাবে আমি এলিজিবল হব মনিটাইজেশনের জন্য। বলতেছে যে ইউ মাস্ট কমপ্লে উইথ টার্মস অ্যান্ড সার্ভিস অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ড, remain compliant with Facebook's partner monetization policies and content monetization policies। আমি অধিকাংশ ভিডিওতে কিন্তু প্রায় বলে থাকি যে আমাদের অবশ্যই টার্মস অ্যান্ড সার্ভিস, কমিউনিটি স্ট্যান্ডার্ড, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে কাজ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো, সেটাই বলতেছে এখানে। সেকেন্ড কোশ্চেন বলতেছে যে হাউ ডু আই নো ইফ আই অ্যাম এলিজেবল টু মনিটাইজ। অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে আমি কিভাবে জানবো যে আমি এলিজিবল হয়েছি মনিটাইজেশন পাওয়ার জন্য। এখানে বলতেছে যে চেক দ্য মনিটাইজেশন সেকশন ইন মেটা বিজনেস স্যুট, অর্থাৎ মেটা বিজনেস স্যুটে মানে যারা পেজে কাজ করেন তারা অনেকেই মেটা বিজনেস স্যুট দিয়েও কাজ করেন, সেখানে আপনারা চেক করতে পারেন যে মনিটাইজেশন সেকশনে যে কোনো টুলস আনলক হয়েছে কিনা। অর্থাৎ ইফ ইউ ডু not see this the left hand menu, click all tools and you will find monetization under সেল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। যদি আপনি এই মনিটাইজেশন সেকশনে যদি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে ইফ ইউ ডু সি মানে লেফট মেনুতে যদি না পান, সেখানে ক্লিক অল টুলসে ক্লিক করুন অ্যান্ড ইউ উইল ফাইন্ড মনিটাইজেশন আন্ডার সেল অ্যান্ড প্রোডাক্ট সার্ভিস। আপনি সেল অ্যান্ড প্রোডাক্ট সার্ভিসের মধ্যে পেয়ে যেতে পারেন। এটাই বলতেছে। সাধারণত আমরা ফেসবুক অ্যাপসে কাজ করি, আর সেখানেই আমরা দেখি মনিটাইজেশন সেকশনে কোনো ধরনের টুলস আমাদের ওপেন হয়েছে কিনা, অর্থাৎ স্টার সেট আপ আর কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা সেট আপ এসেছে কিনা, ওখান থেকে আমরা চেক করে দেখতে পারি কিন্তু যে আসলে আমরা পেয়েছি কিনা। ওকে, বলতেছে হাউ ক্যান আই ম্যাক্সিমাইজ মাই আর্নিং, কীভাবে আমি আমার আর্নিংটা সর্বোচ্চ করতে পারি, অর্থাৎ কীভাবে সর্বোচ্চ আর্নিংটা আমি পেতে পারি। বলতেছে ট্রাই ক্রিয়েটিং অ্যান্ড শেয়ারিং এ রেঞ্জ অফ ভিডিওস লেন্থ অ্যান্ড কন্টেন্ট ফরম্যাট, এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট রিলস লেন্থ 10 to 30 সেকেন্ড, 30 to 180 সেকেন্ড, 180 প্লাস টু সি হোয়াট রিসোনেট মোস্ট উইথ ইউর ফলোয়ার্স। ওকে, বলতেছে যে আপনি বিভিন্ন ধরনের ফরম্যাটে ভিডিও আপলোড করতে পারেন বা রিলস আপলোড করতে পারেন। সেটা হতে পারে 10 থেকে 30 সেকেন্ড, 30 থেকে 180 সেকেন্ড, অথবা 180 সেকেন্ড প্লাস হতে পারে। আর দেখুন যে আপনার ফলোয়াররা সেটা কিভাবে গ্রহণ করে বা কোন ফরম্যাটে বেশি ভিউ হয়, আপনি চেষ্টা করবেন সেই ফরম্যাটে বেশি বেশি ভিডিও আপলোড করতে। ওকে, photos, text, post and stories are also lightweight way to stay connected with your community. Okay, photos, text, post এবং স্টোরিও অলসো মানে লাইটওয়েট, এটাও আপনার কমিউনিটির সাথে সংযুক্ত থাকতে মানে বেশি বেশি রাখতে ফেসবুক বলতেছে। আর এখান থেকেও কিন্তু আপনি ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে পারেন। সো হোয়াট ফ্যাক্টরস ডিটারমাইন হাউ মাচ আই গেট পেইড ফর মাই রিলস, আমি মূলত রিলসের থেকে কত পরিমাণ ইনকাম করতে পারি আর কোন ফ্যাক্টরটা আমাকে ডিটারমাইন করতে হবে। মূলত এটাই বলতেছে যে রিলস স্পেসিফিক্যালি আর পেইড অন কোয়ালিফাইড ভিউস। ওকে, হুইচ আর দ্য নাম্বার অফ ভিডিও ভিউস ফর হুইচ ইউ আর এলিজিবল টু রিসিভ এ পে আউট অ্যান্ড দি ডিপথ অফ এঙ্গেজমেন্ট। এটা আমরা প্রায় বলে থাকি যে আপনার যদি প্রচুর পরিমাণ ভালো পরিমাণ ভিউ হয় আর সেটা থেকে যদি প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট আপনি পান, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে পারেন। সেটাই ফেসবুক এখানে খুব সহজে জানাই দিচ্ছে। সো এটাই ছিল মূলত লেটেস্ট আপডেট। সো ফেসবুক যারা ইনকাম করতে চাচ্ছেন, মূলত এই ভিডিও থেকে অনেক পরিমাণ ইনফরমেশন আমরা পেয়েছি, আমরা কী ধরনের মানে প্র্যাকটিস করব আর কোন কোন বিষয়গুলো অনুসরণ করে আমরা কাজ করব, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনকামও করতে পারবো, আমাদের মনিটাইজেশনটাও ধরে রাখতে পারবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।